এত বেশি চিন্তা করার দরকার নেই। সুখ ও দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমি তোমাকে একটি ছোট্ট গল্প বলছি, সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। একবার একটি রাজ্যে অনেক বড় একটি ব্যবসায়ী ছিল। তিনি অনেক বড় মনের মানুষ ছিলেন। তিনি মানুষের অনেক উপকার করতেন, আর ওনার দরজায় যেই গেছে সে কখনোই তাদের খালি হাতে যেতে দেয়নি, বরং মন খুলে তাদের সাহায্য করেছে। এরপর একদিন যখন ওই ব্যবসায়ী বাজারে ঘুরছিল, তখন তিনি দেখেন সেখানে একটি সাধু একটি কাগজের টুকরো বিক্রি করতে চাইছে। ওই কাগজের মধ্যে কিছু লেখা ছিল, আর ওই সাধুটি ওই লেখাটি কাউকে দেখাতে চাইছিল না। তারপরেও ওই ব্যবসায়ী কাগজটি কিনে নেয়, আর সাধু বলে, এটা আপনার কাছেই রাখবেন, কারণ এটা আপনাকে আপনার জীবনের সবথেকে কঠিন সময়ে আপনাকে সাহায্য করবে। এরপর ওই ব্যবসায়ী ওই কাগজটিকে নিজের পাগড়ির মধ্যে রেখে দেয়। ওই রাজ্যের কিছু লোক এই ব্যবসায়ীকে দেখে হিংসে করত, আর অনেকগুলো লোক একদিন রাজার কাছে গিয়ে অভিযোগ করে, যার পর রাজা ওই ব্যবসায়ীকে জেলে আটকে দেয়। জেলে বেশ কিছুদিন পার হয়ে যায়। তখন ওই ব্যবসায়ী অনেক দুঃখী ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন হঠাৎ করেই তার ওই সাধুর কথা মনে পড়ে, আর দ্রুত সে পাগড়ির ভিতর থেকে ওই কাগজটিকে বার করে পড়া শুরু করে। আর সেখানে লেখা ছিল, এই সময়টাও থাকবে না। এরপর ওই ব্যবসায়ী মনে মনে ভাবে, যদি এই সময়টা না থাকে তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি? যখন সুখের দিনটা সবসময় থাকলো না, তাহলে দুঃখের দিনও থাকবে না। এরপর ওই ব্যবসায়ী জোরে জোরে হাসা শুরু করে। আর যখন জেলের গার্ড সেই হাসি শুনতে পায়, তখন সে ভাবে ব্যবসায়ী হয়তো দুঃখে পাগল হয়ে গেছে। এরপর তিনি রাজাকে খবর দেন। রাজা এসে ওই ব্যবসায়ীকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আপনি হাসছেন কেন? তখন ব্যবসায়ী রাজাকে সমস্ত কথা বলে দেয়। ব্যবসায়ী বলে, মহারাজ, মানুষ কেন দুঃখী হয়? সুখ দুঃখ সবসময় পরিবর্তন হয়। সুখ ও দুঃখ তো জীবনের দুটো দিক। যদি আজ সুখ আছে, কাল দুঃখও আসবে, আর এটাই স্বাভাবিক। এটা শুনে রাজা খুশি হয়ে যায় আর ব্যবসায়ীকে ছেড়ে দেয়। এরপর ওই ব্যবসায়ী আরও বেশি খুশিতে থাকা শুরু করেন, কারণ তিনি জেনে যান সুখ ও দুঃখ কোনোটাই চিরদিন থাকবে না। গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে ওই লোকের মনের কষ্ট হালকা হয়ে যায়। এরপর ওই লোক গৌতম বুদ্ধের আশীর্বাদ নেয় আর নিজের বাড়ির দিকে চলে যায়। তো বন্ধুরা, যদি আপনার জীবনেও কোনো কষ্ট আছে, বর্তমানে আপনার জীবনে কোনো সমস্যা চলছে, তাহলে একটু শান্ত হন। বেশি চিন্তা না করে সমস্যার সমাধানের চেষ্টা করুন। কেবল একটি কথা মনে রাখবেন, যেহেতু সুখের সময়টা থাকেনি, তাই দুঃখের সময়টাও